আজকে মূলত 4-5টা পয়েন্ট নিয়ে আমরা ডিসকাস করতে চলেছি যে আপকামিং ডব্লিউবিসিএস বা অন্যান্য স্টেট এক্সামসগুলোতে কী কী চেঞ্জেস আমরা দেখতে পারি। ফার্স্ট অফ অল যেটা অলরেডি কালকে ডিক্লেয়ার হয়ে গেছে যে 5 years ইনক্রিজ পার এক্সাম। তারপরে প্রপার ফ্রিস্কিং একটা হতে পারে, যে পরীক্ষার হলে যখন ঢোকানো হয় বা কিছু, সেটা প্রপার ফ্রিস্কিং, যেটা এতদিন অনেকটাও হয়তো ঠিকঠাক হতো না, সেটা প্রপার ফ্রিস্কিং নিয়ে আলোচনা হয়েছে। আর একটা হতে পারে প্যাটার্ন চেঞ্জ। ডব্লিউবিসিএস বা অন্যান্য স্টেট পিএসসি যে এক্সামসগুলো, সেখানে কিন্তু একটা প্যাটার্ন চেঞ্জ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। নেক্সট পয়েন্ট যেটা নিয়ে আজকে ডিসকাস করা হবে সেটা হচ্ছে রেকর্ড ব্রেকিং কাট অফ। মানে বিগত কয়েক বছরে দেখা গেছে যে কোনো পরীক্ষার কাট অফ একদম গগনচুম্বী কাট অফ গেছে, সেইগুলো যে রেকর্ড ব্রেকিং কাট অফ হয়েছে, কাট অফ কিন্তু আগের থেকে কমতে পারে। আর একটা জিনিস হয়তো গ্র্যাজুয়ালি হবে, এক্ষুনি না হলে, দ্যাট ইজ সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট ওভার ওএমআর। ওএমআর বেসড যে পরীক্ষাগুলো হয় সেটা কিন্তু কম্পিউটার বেসড টেস্ট হতে পারে। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল অফ ওয়ে টু কম্পিটিটিভ একাডেমি। এই 5টা পয়েন্ট যেটা আমরা ডিসকাস করলেও সেটা ইলাবোরেটলি ডিসকাস হবে আজকের ভিডিওতে। খুব ইম্পর্ট্যান্ট, তোমরা মন দিয়ে পুরোটা দেখো যে কী কী চেঞ্জেস নিউ গভর্নমেন্ট ফর্ম করাতে, যে নতুন সিস্টেম যখন তৈরি হচ্ছে, তো কী কী চেঞ্জেস আমরা আমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে দেখতে পারি, সেগুলো নিয়ে কিন্তু আজকে মূলত ডিসকাশন হতে চলেছে। ফার্স্ট থিং যেটা বলা হলো যে 5 years ইনক্রিজ পার এক্সাম। প্রত্যেক বছরের বয়স সীমা, যেটা প্রত্যেকটা এক্সামে যে বয়স সীমা ছিল, সেটা কিন্তু বাড়ানো হলো। মানে আমরা যদি ধরি ডব্লিউবিসিএস গ্রুপ এ, বি আর সির ক্ষেত্রে বয়সসীমা ছিল 36 বছর, আর গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু বয়সসীমা ছিল 39 বছর। সেটাকে যদি 5 বছর করে বাড়ানো হয়, তার মানে 36টা হয়ে গেল 41, আর 39টা হয়ে গেল 44। এখানে কিন্তু তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, মোটামুটি লোয়ার যে এজ লিমিট, যেটা 21 বছর বা যেগুলো 20 বছর ছিল, সেগুলো কিন্তু বাড়ানো বা কমানো কিন্তু চেঞ্জেস কিছু হয়নি। সুতরাং 20 বা 21 বছর বয়স থেকে কিন্তু সেদিকে দেখা যাচ্ছে 41 বা 45 বছর বয়স পর্যন্ত ক্যান্ডিডেটরা পরীক্ষা দিতে পারবে। সে এজের যে মানে গ্যাপটা, মানে 20 ইয়ার্স, এই 20 ইয়ার্সের মধ্যে কিন্তু কম্পিটিশান কিন্তু বাড়তে চলেছে। মানে নাম্বার অফ ক্যান্ডিডেট যে কোনো পরীক্ষায় কিন্তু আগে যতটা ফর্ম ফিল আপ হতো, ফর্ম ফিল আপ কিন্তু আগের থেকে বাড়তে চলেছে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এরকম নয় যে প্রিপারেশন প্রপারলি না নিলে কিন্তু সরকারি চাকরি পাওয়ার চান্সেস কিন্তু আজও কঠিন। তোমাদের কিন্তু প্রিপারেশন ভালো করে নিতে হবে, স্ট্র্যাটেজিক্যালি প্রিপারেশন নিতে হবে, তাহলেই কিন্তু সরকারি চাকরি পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু প্রবল হতে চলেছে, কম্পিটিশান বাড়বে। আচ্ছা, নেক্সট কামিং 2-3 বছরে কিন্তু ভ্যাকেন্সি প্রচুর ফিল্ড আপ হবে। মানে এখনও প্রচুর ভ্যাকেন্সি আছে যেগুলো স্টেট গভর্নমেন্টের পুরোপুরি ফিল্ড আপ নয়। অনেক ক্ষেত্রে অনেক ডিপার্টমেন্টে প্রচুর ভ্যাকেন্সিজ আছে, সেইগুলো রিপোর্ট চাওয়া হচ্ছে, সেই রিপোর্টে কাজ করা হচ্ছে। যে নেক্সট 2-3 বছরে সেগুলো কিন্তু টার্গেট করা হচ্ছে, নেক্সট 2-3 বছরে এই ভ্যাকেন্সিগুলো ফিল আপ হবে। আর একবার 2-3 বছর পর যদি ভ্যাকেন্সি ফিল আপ হয়ে যায়, তখন কিন্তু অনেকটা স্যাচুরেশনের পরে এই লেভেলের কিন্তু মাস রিক্রুটমেন্ট হয়তো তোমরা সেই সুযোগ বা অপরচুনিটি ভবিষ্যতে নাও পেতে পারো। মানে নেক্সট 2-3 বছরে যেই মাস অ্যামাউন্ট রিক্রুটমেন্ট হবে, সেই মাস অ্যামাউন্ট রিক্রুটমেন্ট কিন্তু ন্যাচারালি নেক্সট 2-3 বছর পরে হবে না। সুতরাং এটা কিন্তু তোমাদের কাছে সুবর্ণ সুযোগ। এই সামনের 2-3 বছর কিন্তু খুব ভালো করে পড়াশোনা করলে কিন্তু তোমরা সবাই একটা ভালো জায়গায়, সরকারি জায়গায় চাকরিতে নিজেদেরকে দেখতে পেতে পারো। আর একটা জিনিস যেটা পয়েন্ট 3 ক্ষেত্রে বলা হলো, সেটা হচ্ছে প্যাটার্ন চেঞ্জ। প্যাটার্ন কিন্তু পরীক্ষার চেঞ্জ হতে চলেছে। প্যাটার্ন চেঞ্জ কথাটার মানে কি, যেটা স্ট্রাকচার নোটিফিকেশানে দেওয়া ছিল সেটা কি বদলে যাবে। মানে ডব্লিউবিসিএসে যেরকম হয় 50 নম্বর হিস্ট্রি বা 25 নম্বর জিওগ্রাফি, 25 নম্বর ইংলিশ যেটা থাকে, বা যেরকম প্যাটার্নে হয়ে থাকে 200 নম্বর, যেরকম স্ট্রাকচারে সাজানো হয়, সেই স্ট্রাকচারটা অ্যাজ পার নোটিফিকেশান সেরাই থাকবে। সেই স্ট্রাকচারটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না। কিন্তু তাহলে কি চেঞ্জ হতে পারে? চেঞ্জ হতে পারে পরীক্ষার প্যাটার্ন। মানে যেরকম আমাদের ডব্লিউবিসিএস বা অন্যান্য পরীক্ষা যেগুলো হয়, মিসলেনিয়াসের পরীক্ষা, দেখা যায় 1 ওয়ার্ড টাইপ অপশনের আনসারই কিন্তু 80 বা 90% থেকে থাকে, 90% অ্যান্ড অ্যাভাব। বেশিরভাগ প্রশ্ন কিন্তু 1 ওয়ার্ড, মানে ডিরেক্ট আনসার। একটা কোশ্চেন, সেটা 4টে অপশন, ডিরেক্ট আনসার হবে। কিন্তু এখানে প্যাটার্ন চেঞ্জ মানে দেখা যাচ্ছে ইউপিএসসি বা ইউপিপিএসসিতে যেরকম পরীক্ষা হয়ে থাকে, যেরকম অনেকটা বেশি স্টেটমেন্ট বেস, মানে কোনো একটা সম্বন্ধে, ধরো জালিয়ানওয়ালাবাগ একটা যদি মডার্ন হিস্ট্রি সম্বন্ধে আমরা প্যাটার্ন কোশ্চেন তুলে আনি, সেটা দেখা গেল 3টে বা 4টে স্টেটমেন্ট দেওয়া হলো। এই স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা কারেক্ট আর কোনটা ইনকারেক্ট সেটা তোমাদেরকে ডিসাইড করতে হবে। তো নাম্বার 1 আর নাম্বার 3 ইজ কারেক্ট, এরকম কোনো অপশন, বা অল অফ দ্য অ্যাভাব আর কারেক্ট, এরকম টাইপের প্রশ্নের প্যাটার্ন কিন্তু আমরা বেশি দেখতে পারি। ম্যাচ দ্য ফলোইং অনেক বেশি দেখতে পারি। মানে একটা প্রশ্নের মধ্যে থেকে তোমাদেরকে ইভ্যালুয়েট করা হতে পারে যে তোমাদের নলেজটা কতটা। মানে ফ্ল্যাট আনসার, যেরকম আগে জিজ্ঞাসা করা হতো হয়তো যে জালিয়ানওয়ালাবাগের যে ঘটনাটা ঘটেছে সেটার ডেট কবে ছিল। এবার প্যাটার্ন চেঞ্জে কী হবে না, 4টে পয়েন্ট দিয়ে দেওয়া হবে। সেই 4টে পয়েন্টের মধ্যে তোমাদেরকে ফিচ আউট করতে হবে কোনগুলো ঠিক আর কোনগুলো
ভুল। তো সেটার জন্য তোমাদেরকে কী করতে হবে, আগে দেখা যেত যে অনেক টিপিক্যাল কিছু এমসিকিউ বই আছে, সেই এমসিকিউ বইগুলো পড়ে গিয়ে ডিরেক্ট একদম ফ্ল্যাট ওখান থেকে কিন্তু প্রশ্ন এমসিকিউ বই থেকে চলে আসতো। এবার কিন্তু এরকম সম্ভাবনা হওয়ার চান্সেস একটু কমছে, যেহেতু স্টেটমেন্ট বেস মানে কোশ্চেন হতে চলেছে, অনেক বেশি হওয়ার সম্ভাবনা বাড়তে চলেছে। 4টে লাইন দেওয়া থাকে, তোমাদের যদি 3টে লাইন জানো আর একটা লাইন সম্বন্ধে যদি তোমাদের স্বচ্ছ ধারণা না থাকে, যদি বুঝতে না পারো, তাহলে কিন্তু ওই 3টে লাইন জানা সত্ত্বেও কিন্তু তোমরা আনসারটা প্রপারলি করতে পারবে না। সুতরাং একটু সিলেবাসটা খুঁটিয়ে পড়ার প্রয়োজন হয়ে পড়েছে। আগে অনেক এরকম ক্যান্ডিডেট দেখা যেত শুধু এমসিকিউ করে চলে যেত, সে এমসিকিউ থেকে ডিরেক্ট ফ্ল্যাট প্রশ্ন কমন পেয়ে যেত, সেখান থেকে কিন্তু অনেক নম্বর উঠতো। মানে কাট অফ কিন্তু দেখা যাচ্ছে রেকর্ড ব্রেকিং কাট অফ, যেটার কথা বলা হলো যে রেকর্ড ব্রেকিং কাট অফ, প্রত্যেকবার দিনের পর দিন কাট অফ প্রচুর বেড়ে গেছে। প্রিলিমিনারিতে WBCS দেখা গেছে 130-এর কাছাকাছি কাট অফ চলে গেছে। এই কাট অফটা কিন্তু কমবে যখনই কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হবে। তো ন্যাচারালি কম্পিটিশন বাড়লেও কিন্তু কোশ্চেন প্যাটার্ন যেহেতু চেঞ্জ হচ্ছে, কাট অফ কমবে। এতদিন হতো যারা একদম এমসিকিউ রাট্টা মানে মুখস্থ করে চলে যেত, দেখা যেত যে তারা অনেক বেশি নাম্বার স্কোর করে কিন্তু চাকরি নিয়ে বেরিয়ে যাচ্ছে। এবারে কিন্তু দেখা হবে যে কার নলেজটা কত বেশি আছে। আর যখনই নলেজ টেস্ট হবে, কম্পিটিশন বাড়া সত্ত্বেও কিন্তু কাট অফ আগের থেকে অনেকটা কমবে। ঠিক আছে, মোটামুটি এটুকুই বলার ছিল তোমাদেরকে। আর যে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে, এরপরে ইন ডিটেল যা যা বলালো ইন ডিটেল কী কী প্যাটার্ন চেঞ্জ হতে পারে। আচ্ছা, প্যাটার্ন চেঞ্জের ব্যাপারে আমি আরেকটা কথা বলে রাখি যে প্যাটার্ন চেঞ্জ যেরকম বলালো যে ইউপিএসসি বা ইউপিপিএসসি থেকে প্রশ্ন আসতে পারে, যেরকম ইউপিএসসি বা ইউপিপিএসসির ট্রেন্ড দেখা যেতে পারে, যেরকম জেনারেল সায়েন্সে কিন্তু WBCS এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজির খুব বেশি প্রশ্ন প্রিলিমসে দিত না এর আগে, কিন্তু এবারে কিন্তু এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি বা থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা বাড়ছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট স্কিমস বা ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য কী কী স্কিমস, কী কী জিনিসপত্র আসতে চলেছে, এরকম জিনিসপত্র প্রচুর চেঞ্জেস হতে চলেছে। সেই চেঞ্জেসগুলো নিয়ে কিন্তু গ্র্যাজুয়ালি প্রচুর ভিডিও আসতে চলেছে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর প্রচুর এরকম ভিডিও আসবে। তো স্টে পজিটিভ, স্টে হেলদি, গুড বাই, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।